আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে এখন আলোচনা করব তোমাদের গণিত বইটির 35 পৃষ্ঠার থেকে। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো, আশা করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করছি। কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়? এখানে একটা প্রশ্ন, কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়, এর উত্তরটা আমরা একটু খুঁজি। এর উত্তরটা দেখো, আমি লিখে নিছি। মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক একটি সংখ্যাকে মৌলিক সংখ্যাগুলোর গুণফল আকারে ভাঙলে, আবার দেখো, একটি সংখ্যাকে মৌলিক সংখ্যাগুলোর গুণফল আকারে ভাঙলে যেসব মৌলিক সংখ্যা পাওয়া যায় সেগুলোই তার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। যেমন এখানে একটা সংখ্যা আমি নিলাম 24। এই 24কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? 2 গুণ 2 গুণ 3, মানে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, মানে আরেকটা 2 হবে। 12 দুগুণে 24, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। যাই হোক, এখানে 2 এবং 3 এইগুলোই হলো এর গুণনীয়ক। 2 এবং 3 এটাই হলো এই 24-এর গুণনীয়ক। তো এটার সমাধান পেলাম। এবার পরে কি লেখছে দেখি। এই ছেলেটি বলতেছে, আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারল। সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারল। নিম্নরূপ মানে এই যে 4, এক গাছেতে 4টি, আর এক গাছে 7টি, আর এক গাছে 12টি, এভাবে 4 7 12 21 36 37 43 49 57 59 63 এই আমগুলো পারছে। এখন বলা হয়েছে আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। 2টি গুণনীয়ক বলতে আমরা বুঝতেছি মনে হয় মৌলিক সংখ্যা। যেমন এখানে দেখো 7, 7 অক্ষে 7, 7 এবং 1 এই হলো এই 7-এর গুণনীয়ক। 37 অক্ষে 37, 43 অক্ষে 43, 59-এর সাথে 1 ছাড়া অন্য কোনো দিয়ে গুণ করে ভাঙা যায় না। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোই হলো 2টি গুণনীয়কের রূপ। এটা মনে রাখবা। তাহলে 7, 37, 43 আর হলো 59, এইগুলোই হলো আমাদের 2টি করে গুণনীয়ক। আর 2-এর অধিক রয়েছে, 2টির অধিক রয়েছে, সেগুলো হলো এই যে 4 12 36 21 49 57 63, এগুলো 2-এর অধিক। 2 দুগুণে 4, 4 অক্ষে 4, তাহলে কয়টা হয়ে গেল? 12 অক্ষে 12, 6 দুগুণে 12, 3 4 12, এগুলো অনেক। এবার 36 অক্ষে 36, 18 দুগুণে 36, 3 12 36, এই যে এরকমের হয়ে যায়। 21 অক্ষে 21, 3 7 21, এরকমের। 49 7 7 49 হয়, 3 19 57 হয়, 7 9 63 হয়, মানে একাধিক আছে। এই হলো এর উত্তর। এবার সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো মৌলিক যৌগিক সেটা বের করতে বলছে। দেখো, এই সংখ্যাগুলোর ভিতর থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো এখানে লিখছি, 7, 37, 43, 59, এগুলো মৌলিক সংখ্যা। সংখ্যাগুলোর 2টি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো যৌগিক সংখ্যা। এরা ফাঁকা ঘর ছিল, 2 লিখতে হবে। যৌগিক আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যাই যৌগিক হবে। আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যাই, এই যা খালি ঘর ছিল, খালি ঘরের ভিতর লিখতে হবে এই যৌগিক শব্দটা, এই যৌগিক শব্দটা, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। উদাহরণস্বরূপ এখানে দেখো 4, এটাকে ভাঙলে 2 দুগুণে 4, 12কে ভাঙলে 6 দুগুণে 12, এই যে 2 দুগুণে 4 3 12, 36কে বাংলা 18 দুগুণে 36, 2 দুগুণে 4, 4 নং 36, 2 দুগুণে 4, 3 12, 3 12 36, এরকম ভাঙছে। 49 হলে 7 7 49, এগুলো যৌগিক সংখ্যা। এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকে প্রকাশ,
আর এর প্রতিটাই হলো মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এবার এখানে কিছু অঙ্ক দিছে, নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। আমরা এটা একটু খাতায় বের করি। 18 আছে, 27 আছে, 32 আছে, 56 আছে। দেখো 1 নম্বরে দিচ্ছে কত? 18। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে? দেখো, সমান সমান 9 দুগুণে 18। প্রথমে আমরা 2 লিখবো, 2 গুণ 9। এটাকে আমরা ভাঙলে কি দাঁড়াবে? 3 গুণ 3। এটা হলো 18। এবার আমরা 2 নম্বরে পাচ্ছি কি? 27। 27কে আমরা ভাগ করবো কিভাবে? 4। 2 গুণ 2 গুণ হলো 7। সরি, ভুল বলছি এটা। 27 হলো 3 নং 27। দেখো, ভুল হয়েছে এখানে। এখানে হবে হলো 3 গুণ 3, 3 3 9, 3 নং 27। এবার আসবে হলো 3 নাম্বার 32। 32কে আমরা যদি ভাঙি প্রথম 2 দিয়ে, 16 দুগুণে 32। তারপরে 2 গুণ 8। তারপরে এটাকেও ভাঙলে পাবো আমরা 4। এবার দেখো এই কটা 1 2 3 4 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 এরকমের। এবার আমরা ভাঙবো 36কে। 36 সমান সমান আমরা কি লিখতে পারি? প্রথমে লিখবো 2 গুণ 18, 18 দুগুণে 36। তারপরে 2 গুণ 9 দুগুণে 18, 2 গুণ 2 গুণ 9। এরপরে 9কে আমরা ভাঙতে পারি কিভাবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এটা 18 দুগুণে 36, 4 2 দুগুণে 4, 4 নং 36, 2 দুগুণে 4, 4 4 12, 3 12 36 এরকমের। এটাই ছিল। ও, এখানে তো 36 হবে না, যাক এটাও করছি। আর একটা আছে 56। 4 নম্বর হবে আসলে মূলত 56। যাক, তোমাদের একটা অতিরিক্ত করে দেখানো হয়েছে, সমস্যা নেই। 56কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে কত হবে? 2 দিয়ে ভাঙলে এখানে আসতেছে হলো 28 দুগুণে 56। এরপরে 28কে তো আবার 2 গুণ 14 লেখা যায়, 14 দুগুণে 28। তারপরে আবারও লেখা যায় 7 দুগুণে 14, এ পর্যন্ত করা যায়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56 এরকমের ভাঙতে হয়। যাই হোক, তোমরা 35 নম্বর পৃষ্ঠা দেখলে, এবার 36 নম্বর দেখি আমরা একটু। দেখো 36 পৃষ্ঠায় আসছে, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী 2টি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত 2টি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? তো এখানে করে দেওয়া আছে, এটা আমরা একটু দেখি। সমস্যাটি সমাধানের জন্য আমরা চতুর্থ শ্রেণীতে শেখা কৌশল প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই 12 আর এই 15 লসাগু বের করা লাগবে। 12 15 লসাগু এখানে উৎপাদকের সাহায্যে বের করছে। আমরা একটু খাতায় করে দেখি। দেখো, 12 আর হলো 15, এটাকে যদি আমরা লসাগু এভাবে করি, প্রথমে 3 দিয়ে করো, কারণ দুইটা 2 কয়দার তো, একটা জোর একটা বিজোড়। 3 দিয়ে করি, 3 4 12, 3 5 15। এখন দেখো, এই চারটাকে যদি এই 3টে সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই, 3 4 12, 5 বরং 60, তার মানে 60 হলো লসাগু। এখন কথা হলো, যেহেতু 60 লসাগু, 60 মিনিট বা এই 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 হলো 60 মানে হলো 60 মিনিট, 60 মিনিট। এখন এই 60 মিনিট বা 1 ঘন্টা, 60 মিনিট তো 1 ঘন্টা হয়। এই 1 ঘন্টা পরে 2টি বাস একত্রে আবার ছাড়বে। তো প্রথম ছাড়ছে হলো 8টায়, প্রথম ছাড়ছে 8টায়, তাহলে 8-এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে বাস 2টি 8টায় ছাড়ার পর আবার 8-এর সাথে 1 যোগ হয়ে 9টা হবে, 9টায় একসঙ্গে ছাড়বে। আচ্ছা, এটাই হলো নিয়ম। এখানে লেখছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু নির্ণয় করি।
মৌলিক গুণনীয়ক এখানে দেখো 8 এই জায়গা আছে, এই দুটোকে ভাঙলে কি হয়েছে 2 আর 4, 4 দুগুণে 8, আবার এই 4কে ভাঙলে কত পাওয়া যাচ্ছে 2 দুগুণে 4। এখন এখানে আমাদের মৌলিক যে উৎপাদক এখানে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ এই তিনটে 2 এর গুণফল হলো 8। এখানে 10কে ভাঙলে 5 দুগুণে 10, অর্থাৎ এখানে হবে 2 আর এখানে হবে 5, 5 দুগুণে 10। এভাবে তাহলে 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক হলো 2। 10-এর সাধারণ গুণনীয়ক অর্থাৎ উভয় পক্ষে আছে, সেটা হলো 2 সংখ্যা। 8 ও 10-এর অন্যান্য গুণনীয়ক হলো আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি, 4 লিখতে পারি, 5 লিখতে পারি। কারণ এই যে একটা 2 যতগুলো 2 আছে এখান থেকে একটা 2 নেওয়া যায়, একটা 4 নেওয়া যায়, একটা 5 নেওয়া যায়। এই হলো সাধারণ গুণনীয়ক। অন্যান্য গুণনীয়ক সাধারণ না, অন্যান্য। সাধারণত হবে একটা। সুতরাং 8 ও 10-এর লসাগু কত হবে? দেখো এখানে আমরা লসাগু যখন নির্ণয় করব সর্বোচ্চটা নেব। এখানে যেমন দেখো 2 2 2 5, এ হলো লসাগু নিতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 হলো লসাগু। এটাই ছিল এখানকার নিয়ম। এখানে কি লেখছে, এভাবে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অন্যান্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারি। তো এই 35 এবং 36 নম্বর পৃষ্ঠার আলোচনা আজকে থাকলো। পরবর্তী ভিডিওতে পরের পৃষ্ঠা থেকে দেখাবো। আসসালামু আলাইকুম।